আসসালামু আলাইকুম। প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬ শ্রেণী হচ্ছে চতুর্থ। তো তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ে তোমাদের প্রশ্ন এবং একই সাথে সমাধান দিতেছি, যাতে করে তোমরা সহজে পরীক্ষার মধ্যে আনসার করতে পারো। তো এখানে তোমাদের সময় পাওয়া হচ্ছে ২ ঘন্টা ৩০ মিনিট, ২.৫ ঘন্টা এবং পরিমাণ হচ্ছে ৭০। তো শুরুতেই থাকবে তোমাদের সঠিক উত্তরে উত্তরপত্রে লেখা, ঠিক আছে? তো আমরা যে দেখি প্রথম ক নাম্বারটা, যে আমাদের চারপাশের সব কিছুকে কী বলে? পরিবেশ বলে, ঠিক আছে? উত্তরটা কী হবে? পরিবেশ। তো এক স্টুডেন্ট হচ্ছে এটা সমাজ দিয়েছে, সমাজ হবে না। কারণ আমরা জানি আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই পরিবেশ। খ নাম্বারটা দেখো, কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন? প্রতিদিন কোমল পানীয় পান করা, মজাদার খাবার খাওয়া, রাতে জেগে পড়াশোনা করা, নিয়মিত ব্যায়াম করা। নিয়মিত ব্যায়াম করা, এই যে ৪ নাম্বারটা হবে। আচ্ছা, ডেঙ্গু রোগের বাহক হচ্ছে এডিস মশা, এটা ঠিক আছে, এডিস মশা হবে ৩ নাম্বারটা। এরপর দেখো, প্রাথমিক চিকিৎসা বলতে বোঝায় কি বোঝায়? তাৎক্ষণিক চিকিৎসা, এটা হচ্ছে ৩ নাম্বারটা হবে, তাৎক্ষণিক চিকিৎসা। এটা হবে না, এই ৩ নাম্বারটা হবে। উদ্ভিদের খাদ্য তৈরি বায়ু থেকে কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, ফুলের কয়টি অংশ? আমরা জানি ফুলের হচ্ছে ৫টি অংশ, ঠিক আছে? ফুলের হচ্ছে ৫টি অংশ থাকবে। ভিটামিন ডি এর অভাবে কোনটি হয়? এই যে রিকেটস, ঠিক আছে? রিকেটস হয়। এরপর দেখো, মরিচা তৈরি করতে কি লাগে না? আগুন লাগে না, এই যে এটা ২ নাম্বারটা। আচ্ছা, আগুনে পোড়া স্থানে কমপক্ষে কতক্ষণ ঠান্ডা পানি ঢালতে হবে? ১০ মিনিট, ঠিক আছে? এই যে ৪ নাম্বারটা হবে ১০ মিনিট। পানির কতটি অবস্থায় রয়েছে? পানির হচ্ছে ৩টা অবস্থায় রয়েছে, ৩টি অবস্থায় রয়েছে। আচ্ছা, এরপর আমাদের শূন্যস্থান রয়েছে ৫টি দিতে হবে। আর চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন, তো আপনার সন্তানকে যারা অনলাইনে ব্যাচে ভর্তি করতে চান, ভর্তি ফি মাত্র ৩০০ টাকা। তো আমরা হচ্ছে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই পড়াই এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এবং সব কিছু বুঝিয়ে দেন হচ্ছে আমরা পড়াই, যাতে করে সে খুবই ভালো রেজাল্ট করতে পারে। তো সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা রয়েছে এবং কিছু ছাত্র কল্যাণ বৃত্তি পরীক্ষা রয়েছে, তারা দিবে। তো যারা হোয়াটসঅ্যাপ রয়েছে নাম্বারে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে এই নাম্বারটির মধ্যে কীভাবে ভর্তি হবেন সেটা বলে দিব। তো যোগাযোগ করলেই হবে। ভর্তি ফি মাত্র হচ্ছে ৩০০ টাকা। এরপর দেখো, ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো ড্যাশ, কী হবে? তো চলো এই শূন্যস্থান পূরণগুলো তোমাদেরকে দেখাই। তাহলে আমরা লিখব ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি বা দলমণ্ডল। পাপড়ি দিবা। বীজ থেকে নতুন চারা গাছ জন্মের প্রক্রিয়াই হলো কি? অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম দিবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ শ্রেণীবিভাগ অনুযায়ী মাদকাসক্তি একটি মানসিক রোগ। কুকুরের কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, এখানে জলাতঙ্ক বসাবা, ঠিক আছে? এখানে কি বসাবা? জলাতঙ্ক। কোভিড-19 একটি সংক্রামক রোগ, এখানে হচ্ছে সংক্রামক দিবা। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে শুদ্ধ এবং হচ্ছে অশুদ্ধ রয়েছে, তো এগুলো হচ্ছে আমাদেরকে দিতে হবে। তো প্রথমে দেখো ৩ নাম্বারটা, আর ৩ নাম্বার হচ্ছে নিচের বাক্যগুলো শুদ্ধ হলে শুদ্ধ লিখবো এবং অশুদ্ধ হলে অশুদ্ধ উত্তরপত্র লেখো। ক নাম্বার দিয়া এটা দেখো, উদ্ভিদ বেঁচে থাকার জন্য শুধু পানি ও মাটি প্রয়োজন, এটা কি শুদ্ধ? না, এটা হচ্ছে অশুদ্ধ হবে, অশুদ্ধ, ঠিক আছে? এটা হচ্ছে অশুদ্ধ। আচ্ছা, এরপর দেখো খ নাম্বার, বাসি খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, এটাও অশুদ্ধ। বাসি খাওয়া কি স্বাস্থ্যের জন্য উপকারী? না, এটাও অশুদ্ধ হবে, এই যেটা লাগবা। আচ্ছা, গ নাম্বার, শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, হ্যাঁ এটা শুদ্ধ, এটা শুদ্ধ দিবা, ঠিক আছে? এই যে শুদ্ধ বানান এখানে আছে। তো তারপর দেখো, অপুষ্পক উদ্ভিদ ফুল ও ফল হয়, না এটা হচ্ছে অশুদ্ধ হবে, অশুদ্ধ, ঠিক আছে? আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে রিকেটের রোগ হয়, এটা শুদ্ধ, ঠিক আছে? তো যাক, এভাবে হচ্ছে দিয়ে দিবা, খালি ক নাম্বার দিয়ে শুদ্ধ হলে শুদ্ধ, অশুদ্ধ হলে অশুদ্ধ, এরকম আর কি। বাম পাশের সাথে ডান পাশেটা মিল করবা, যেমন পরাগণের মাধ্যমে কি হয়? ডিম্বক, তাই না? লোহার মরিচা তৈরি হয় কিসে? আচ্ছা, এই অ্যান্সারটা তোমাদেরকে দেখাই আমি ৪ নংয়ের। তাহলে দেখো, বাম পাশের সাথে ডান পাশ পরাগমনের মাধ্যমে থাকে পুরুষ কোষ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আনসার। লোহার মরিচা তৈরি হওয়া রাসায়নিক কি হবে? রাসায়নিক, আচ্ছা রাসায়নিক পরি। সাঁতার না জানলে পানিতে নামবো না,
এটা হবে, এবং লবণাক্ত পানির বিশাল সমুদ্র ভাণ্ডার, আগুন নিয়ে খেলা বিপজ্জনক। ঠিক আছে, তো এভাবে হচ্ছে সঠিকটা মিলিয়ে দিবা। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে 5টি। তো এখানে দেখো, বীজ থেকে চারা গাছ জন্মাতে কী কী প্রয়োজন হয়। তো চলে আনসারটা দেখি, এবং পরেরটা আছে 3টি পানিবাহিত রোগের নাম লেখো, পদার্থের 3টি বৈশিষ্ট্য লেখো, এবং নিচের সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন আছে, সেগুলো আমরা হচ্ছে এখানে দেখব। আগে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আনসারগুলো একটু দেখি। প্রথম যে প্রশ্নটি ছিল আমাদের, বীজ থেকে চারা গাছ জন্মাতে কী কী প্রয়োজন হয়। তুমি লিখবা, বীজ থেকে চারা গাছ জন্মাতে পানি, বায়ু ও তাপ লাগে। সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত আকারে লিখবা, 2-1 লাইনে বা 2 বাক্যে 3 বাক্যে লিখবা। 3টি পানিবাহিত রোগের নাম লেখো, যার সাথে 3টা নাম লিখে দেবা, ডায়রিয়া, কলেরা এবং জন্ডিস। ঠিক আছে, শেষ। আচ্ছা, পদার্থের 3টি বৈশিষ্ট্য লেখো, যেমন পদার্থের ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ বাধা প্রদান করে। এতটুকু লিখলেই 3 নাম্বার। তো তারপর দেখো, এখানে বলছে 3টি দুর্ঘটনার নাম নাম লেখো, যেমন আগুন লাগা, পানিতে ডোবা এবং সড়ক দুর্ঘটনা। ঠিক আছে, 3টা দুর্ঘটনার নাম লেখলা, এভাবে 3টা লিখতে পারলেই 3 নাম্বার। আচ্ছা, এবার দেখো, প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝো। হঠাৎ কোনো দুর্ঘটনা আক্রান্ত ব্যক্তিকে ডাক্তার আসার পূর্বে সাময়িকভাবে যে চিকিৎসা সেবা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। ঠিক আছে, এটা লিখবা। এবং 6 নাম্বার, খাবার স্যালাইন তৈরির উপাদানগুলির নাম লেখো। তো 1/2 লিটার বা 5 চিমটি পানি, 1 চিমটি লবণ এবং 1 মুঠো গুড় বা চিনি। শেষ। আচ্ছা, 6 নাম্বার, 2টি বায়ুবাহিত রোগের নাম লেখো। একটা হচ্ছে গুটি বসন্ত এবং হচ্ছে যক্ষ্মা। ঠিক আছে, গুটি বসন্ত এবং কি যক্ষ্মা। আচ্ছা, 6 নং আমাদের ছিল কি, রচনামূলক বা বড় প্রশ্ন। তো এখানে আমাদের প্রথম ক নাম্বার যে প্রশ্নটা ছিল, উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন, 4টি বাক্য লেখো। তো তুমি লিখবা, উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো ও পানি প্রয়োজন, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে উদ্ভিদ খাদ্য তৈরি করে, মাটি থেকে খনিজ লবণ ও পুষ্টি উপাদান সংগ্রহ করে, এবং সঠিক তাপমাত্রা ও পর্যাপ্ত জায়গা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি সহায়তা করে। তো তারপরে প্রশ্ন দেখো, সাধারণত কোন ধরনের পদার্থের উপর মরিচা পড়ে। তো তুমি লিখবা যে সাধারণত লোহার তৈরি পদার্থের উপর মরিচা পড়ে। লোহা যখন জলীয় বাষ্পযুক্ত বাতাসে অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মরিচা তৈরি হয়। একটি ফুল অঙ্কন করে বিভিন্ন অংশে চিহ্নিত করো। তো এটা তোমাদের বই আছে, ওটা দেখে নিবা। সোনামাটা দেখো, পানিকে আমরা কয় অবস্থায় পাই, প্রত্যেক অবস্থায় বৈশিষ্ট্য। আমরা পানিকে 3 অবস্থায় পাই। কঠিন, তো এর নির্দিষ্ট আকার ও আয়তন আছে। তরল, এর নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই, যেমন পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে। বায়বীয় বা জলীয় বাষ্প, যেটা এর নির্দিষ্ট আকার বা আয়তন নেই। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল তোমাদের প্রশ্ন, এবং বাকিগুলো প্রশ্ন তো তোমরা দেখলাই কোনগুলো হচ্ছে তোমাদের কাছে সহজ মনে হয়।